আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিয়ে এসেছি একটা রান্নার ভিডিও। প্রথম আমি চুলাতে প্যান দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটা ভাজা ভাজা করব। আপনাদের দেখাচ্ছি কি রকম ভাজা ভাজা হতে হবে। এই পেঁয়াজ ভাজাটার উপরে তরকারিটা অনেক স্বাদের তারতম্য ঘটে যায়। এরকমের ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিলাম একটু লবণটা দিয়ে একটু নেড়ে দিলাম। নেড়ে এরপরে দিয়ে দিব আমরা পেঁয়াজ বাটা দিয়েও একটু মশলাটা কষিয়ে নিব। পেঁয়াজ বাটাটা সুন্দরভাবে মিলে গেলে আবার দিয়ে দিব আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে সেমভাবেই আমি আরেকটু নেড়ে চেড়ে নিব। তো এই পর্যায়ে নাড়তে যেয়ে অনেক হাতে ছিটছিল, এই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু দিয়ে দিলাম সরিষা বাটাটা দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা এভাবে কষানো হয়ে গেলে আমি অন্যদিকে একটু হলুদ মরিচের গুঁড়া পানি দিয়ে গুলিয়ে নিয়ে সুন্দর করে গুলিয়ে নিয়ে এভাবে আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে। তারপর আমি মশলার ভিতর এই মশলাটা দিয়ে দিলাম, হলুদ মরিচটা গোলানো দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম। নেওয়ার পরে কষানো হয়ে এসেছে। এই পর্যায়ে আসলে তেল উঠে গেলে মশলা থেকে, তখন আমি আগেই ভেজে রাখা ইলিশ মাছ এই মশলার ভিতর ছেড়ে দেবো। এভাবে আমি ইলিশ মাছটা ভেজে রেখেছিলাম। অনেকেই কাঁচা মাছ দিয়ে সরিষা ইলিশ রান্না করে, তো আমাদের বাসায় ভাজা মাছটা একটু বেশি ফেভার করে, এজন্য আমি এভাবেই রান্না করলাম। আপনারা কাঁচা মাছ দিয়েও রান্না করতে পারেন। এভাবে আমি মশলার ভিতর মাছগুলো ঢুকিয়ে দিচ্ছিলাম, যাতে মশলা মাছের ভিতরে সুন্দর মতো যায়। এই পর্যায়ে আমি এসে পানি দিয়ে দিলাম ঝোলের। প্রায় 2.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি আলতোভাবে মাছগুলো নেড়ে চেড়ে ঝোলের ভিতরে মিশিয়ে দিচ্ছিলাম, যাতে মাছের মধ্যে সুন্দর মতো সব মশলাগুলো ঢুকে যায়। এখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা উঠিয়ে আমি এই পর্যায়ে একটু সামান্য চিনি অ্যাড করে দিলাম, কারণ এর সাথে সরিষা বাটা আছে, স্বাদের একটু তারতম্যের জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম, এতে স্বাদ ভালো লাগবে। এবং শেষ পর্যায়ে আমি একটু 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা দেখার সৌন্দর্যের জন্য অপশনাল, নাও দিতে পারেন। ফাইনালি আমার মাছটা হয়ে গেছে, সরিষা ইলিশ রান্না শেষ হয়ে গেছে। আমার সরিষা ইলিশের ফাইনাল লুক এটা। কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের